মালিক আপনারা, সুবিধা আপনারা নেবেন, আমি কি সুবিধা নিব নাকি? স্কাই কিচেন রুফটপ, ও মাই গড। ড্রোন থাকবে ফুড ডেলিভারির জন্য, একটু বাড়িয়ে বললাম, তবে ইনোভেশন থাকবে, কথা দিলাম। আপনি না মজার আছেন, কি দারুণ প্ল্যান আপনার। অবশ্যই বুঝবেন। কি 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 উদ্দেশ্য কি? জি ম্যাডাম, আপনি আমাকে ভুল বুঝবেন না। আমি আসলে বাড়িটাকে গভীরভাবে পর্যবেক্ষণ করতেছিলাম। আমি বেলাল দা এজেন্ট। এজেন্ট? কিসের এজেন্ট আপনি? মানে আমি গাছের উপরে কি করছিলেন? জি, আমি আসলে বাড়িটাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছিলাম। আমি আসলে প্রপার্টি দেখাশোনা করি তো, মানে ভালো জমি লোকেশন দেখে বহুতল ভবনের স্বপ্ন দেখাই। আর আপনাদের বাড়িটা নিয়ে আমার একটা মহাপরিকল্পনা আছে আর কি। মহাপরিকল্পনা? মহাপরিকল্পনা ভালো কথা। তো এই বাড়িতে কি, হ্যাঁ জানেন এই বাড়িটা কার? সে কি, কেন জানবো না? এটা তো আন্দালিব সাহেবের বাড়ি, আর এই বাড়িটা উনি বিক্রি করে দিবেন। দাদা ভাই বাড়ি বিক্রি করবে? কই, আমি তো জানি না। আপনি কি আন্দালিব সাহেবের বোন? আন্দালিব সাহেব তো ভালো ঘাড়ু মানুষ আছে, কাউকে কিছু জানান না। এই শোনেন, ভ্যাবলার মতো হাসবেন না। শোনেন বেলালদা দালাল, হ্যাঁ আমাকে বোকা বানানোর চেষ্টা করবেন না। এইসব বললে কিন্তু চলবে না। আপনি এখান থেকে কেটে পড়েন, যান যান বলতেছি। না যাব, কিন্তু আচ্ছা আপনি কি একটু আন্দালিব সাহেবের সাথে আমার একটু দেখা করিয়ে দিতে পারবেন? ওনার সাথে আমার সাক্ষাৎটা খুবই জরুরি। কারোর সাথে দেখা হবে না আপনাকে বলি নাই? বলছি তো, যান যান এখান থেকে। কি ব্যাপার, ঘটনা কি? এই বাড়িতে কেউই আমারে আন্দালিব সাহেবের সাথে দেখা করতে দেয় না কেন? এই ধরনের সম্মুখীন তো আগে আমার কখনো হইতে হয় নাই। এই যে বেলালদা দালাল, কি ভাবেন? না, এক্সকিউজ মি ম্যাডাম, মানে আমি আপনাদের এই বাড়িটি নিয়ে আমার যে প্ল্যান আছে, আমি একটু শোনাই আপনাকে। আমি কি শুনতে চাইছি আপনার প্ল্যান? এই বাড়িটা নিয়ে আমাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনার ফলাফল হচ্ছে বাড়িটাকে আমরা 7 তলা একটি বহুতল ভবন গড়ব, এবং এই পুরো 7 তলা বিল্ডিংটাই হবে একটি শপিং মল। নিচের দিকে থাকবে বড় বড় কাপড়ের দোকান, মানে শোরুম, লিভাইস, এডিডাস, গুচি। আপনি আমাকে মেয়ে মানুষ পেয়ে বোকা মনে করছেন না? যে এসব শপিং মল এসব কথা বললেই আমি মনে হয় এসবে অনেক ইন্টারেস্ট, তাই না? নো 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 নো, এসব হবে না, আমার কোনো এসবে ইন্টারেস্ট নাই। পরে বলেন। দোতলায় থাকবে ইলেকট্রনিক্স গ্যাজেটস, যেরকম মোবাইল, ল্যাপটপ, ড্রোন, টেলিভিশন, ফ্রিজ, এই ধরনের আরও সামগ্রী। নট ইন্টারেস্টেড। তারপর? 3 তলায় থাকবে নামি দামি সব রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট? হ্যাঁ, রেস্টুরেন্ট, ফাইন ডাইনিং, দেশীয় ফিউশন, সুশি, গ্রিল, ফাস্টফুড। ম্যাডাম মনে হয় রেস্টুরেন্টে খেতে খুব পছন্দ করেন। আমার তো নিজের রেস্টুরেন্ট থাকবে। আমার অনেক দিনের স্বপ্ন আমার নিজের একটা রেস্টুরেন্ট হবে। সেখানে থাকবে হেলদি রেসিপি সবকিছু, আমার নিজের মেনু, এবং সপ্তাহে একদিন ডেজার্ট। এইটাই হচ্ছে আমার স্বপ্ন। খোদার কসম, আপনি তো আমার রত্ন। আপনার সাথে তো আমার ভবিষ্যতের স্বপ্ন মিলে যাচ্ছে। আপনার জন্য আমি এক লাইনে 3000 স্কয়ার ফিট ছেড়ে দেবো, আপনি নিজের মতো করে সাজিয়ে নেবেন। 3000 স্কয়ার ফিট? শুধু কি 3000 স্কয়ার ফিট? আপনি চাইলে আপনাকে ছাদে একটা স্কাই কিচেন বানিয়ে দেবো, রুফটপ। মালিক আপনারা, সুবিধা আপনারা নেবেন, আমি কি সুবিধা নিব নাকি? স্কাই কিচেন রুফটপ, ও মাই গড। ড্রোন থাকবে ফুড ডেলিভারির জন্য, একটু বাড়িয়ে বললাম, তবে ইনোভেশন থাকবে, কথা দিলাম। আপনি না মজার আছেন, কি দারুণ প্ল্যান আপনার, দারুণ। হ্যাঁ ম্যাডাম, প্রপার্টির দুনিয়ায় এরকম দারুণ দারুণ প্ল্যান না থাকলে কি টেকা যায়? আচ্ছা আপনি আমাকে বলেন তো, আপনি কি এগুলা, আপনার কাছে কি বাজেট আছে নাকি ফাপড় নিচ্ছেন? ম্যাডাম, আসলে আমি তো ইনভেস্ট করি না, আমি আসলে ইনভেস্টার এনে ধরিয়ে দেই। ধরুন আপনার যে রেস্টুরেন্ট, আপনার রেস্টুরেন্টের জন্য আমি ইনভেস্টার দেখবেন যে লাইন ধরে দাঁড়িয়ে আছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। আপনার শর্ত? হ্যাঁ, আপনার শর্ত, আপনি একটা না 5টা শর্ত দেন। শোনেন, আপনাকে 5টা শর্ত মানতে হবে না, আপনি আমার শুধু একটা শর্ত